শুভ সকাল বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দিয়ে একদম বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে। তো সকাল সকাল একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় তো আমি আমার নিত্যদিনের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো শুরু করে দিয়েছি। আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য আমি এসছি। তো তার আগে বলি, যারা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবে। আর আমার বাংলাদেশের অনেক বন্ধুরা আছে যাদেরকে বলতেই হয় না, তারা সত্যিই সুন্দর সুন্দর করে কমেন্ট করছে, বা তারা যেভাবে আমাকে চাইছে সেইভাবে সাজেস্ট করছে। আর তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, আর লাইক করে শেয়ার করে দেবে, যাতে করে আরও সকলে দেখার সুযোগ পায়, সকলকে দেখার সুযোগ করে দেবে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি এসেছি সেটা হচ্ছে যে আমি এই যে দীর্ঘকাল বলতে কি দীর্ঘ সময় ধরে ভিডিও করিনি। তো সেই সময় আমি কি করেছি, আবার ঘুরতে গিয়েছিলাম বলেছি তোমাদেরকে। তো সেই সব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব তোমাদের সঙ্গে, বলবো তোমাদেরকে, যেহেতু তোমরা আমার পরিবার। তো তোমাদের অবশ্যই জানার বা একটা আগ্রহ আছে যে হ্যাঁ দিদি এতদিন ভিডিও করেনি, ঘুরতে গিয়েছিল বলছে, তো কোথায় গিয়েছিল অনেকে জিজ্ঞাসাও করছো। তো আগের বার আমরা 23 সালে যেটার ভিডিও পেয়েছিলাম, আমরা গিয়েছিলাম ভাইজ্যাক, বিশাখাপত্তনম। তো সেখানেরও সম্পূর্ণ ভিডিওগুলো দেইনি, কিছু কিছু ভিডিও বাদ থেকে গিয়েছিল। আর তারপর থেকে আমার সমস্ত ভিডিওগুলো করা বন্ধ হয়ে গিয়েছিল। আর এবার সেটাও গিয়েছিলাম ছেলের খেলা ছিল ওই জন্যে, ক্যারাটে। আর এবার গিয়েছিলাম বেনারস। এবার যে ওই ফেডারেশন কাপ খেলাটা হয় সেটা বেনারসে হয়েছে, মানে এক এক বছর এক এক জায়গায় হয়। তাহলে কি হয় যে বাচ্চাদের টুর্নামেন্টটাও হয়, আর গার্জেনদের একটা বছরের ট্যুর হয়ে যায়, মানে ঘোরাও হয়। তো সেই হিসাবে আর কি ভারতবর্ষের এক একটা জায়গায় মানে এক এক বছর হয়। তো এবার হয়েছিল বেনারস, সেহেতু আমরা বেনারসেরই 4 দিনের একটা ইয়ে কি বলবো, যে 4 দিনের জন্য একটা ট্যুরের করেছিলাম। একদিনের খেলা ছিল। তো আগেরবার আমার শুধু বড় ছেলে গিয়েছিল, আর যেহেতু এই বছর আমার ছোটো ছেলে 24 সালের প্রথম থেকে, মানে জানুয়ারি থেকেই ক্যারাটেটা শেখা স্টার্ট করেছিল, ওই জন্য 24 সালের ডিসেম্বরে যেহেতু গিয়েছিলাম, তো ছোট ছেলেও গিয়েছিল। তো দুজনা মিলেই কিন্তু মানে খেলেছে ওখানে। তো দুজনাই কিন্তু গোল্ড মেডেল পেয়েছে, আর দুজনাই ব্রোঞ্জ পেয়েছে। সেটা যেটা ফাইট হয় সেটাতে আমার বড় ছেলে গোল্ড পেয়েছে, আর ছোট ছেলে ব্রোঞ্জ পেয়েছে। আর যেটা কাতা হয় সেটাতে আমার ছোট ছেলে গোল্ড পেয়েছে, আর বড় ছেলে ব্রোঞ্জ পেয়েছে। এটা একটা খুব ভালো খুশির খবর ছিল। তো ওখানে গিয়েও আমি ছোট ছোট করে শর্ট ভিডিও করে রেখেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, দেখেছো। কিন্তু ব্লগ ভিডিও বা বড় ভিডিও করার মতন মানসিকতা তখন ছিল না। আর ওখান থেকে আমরা বৃন্দাবন গিয়েছিলাম, সেটা আমাদের ট্যুরের মধ্যে ছিল না, কিন্তু তারপরে মাঝখানে ওটা অ্যাড করা হয়েছিল। আমার বড় ছেলে যখন গোল্ড পায় তখনও মানে খুশি হয়ে বলেছিল যে মা চলো তাইলে আমরাও বৃন্দাবন যাই। তার পেছনে একটা কারণ আছে, কারণ আমরা যতজনা মানে 4 জনা গিয়েছিল, মানে 4টে ফ্যামিলির বাচ্চারা গিয়েছিল খেলতে। তো সেখানের মধ্যে একটা ফ্যামিলি খেলার পরের দিনই বাড়ি চলে এসেছিলো, আর দুটো ফ্যামিলি আর যে সেন্সি তাদের বৃন্দাবন যাওয়ার কথা ছিল, আর আমাদের বেনারসেই থাকার কথা ছিল। আমাদের টিকিটও করা ছিল না ওখান থেকে বৃন্দাবনের, কিন্তু আমার বড় ছেলে যেহেতু ইচ্ছা প্রকাশ করেছিল, তো আমরা আবার তৎকাল টিকিট করে যাওয়ার দিন জেনারেলে গিয়েছিলাম, আসার দিন আবার তৎকাল রিজার্ভেশন করে এসেছিলাম। তো যেটা বলছিলাম যে বেনারস গিয়েছিলাম ঘুরতে। তো জানো বেনারস খুব সুন্দর একটা জায়গা। তো খুব ভালো লেগেছে, মানে ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা কি বলো তো, যে ছেলেদের জন্য আমি কিন্তু ঘুরতেও পারছি। একসঙ্গে দুটো কাজই হচ্ছে, যেটা বলে না যে রথ দেখা কলা বেচা, এরকম ধরনের আর কি। তো আমরা বেনারসে যখন গিয়েছিলাম ওখানে সবাই এক জায়গায় ছিলাম,
নিজেদের সব একটা করে রুম নেওয়া হয়েছিল। তো আমরা ওখানে গিয়েছিলাম মধ্য ভবনে। তো ওখান থেকে আমাদের ঘাটগুলো কাছে ছিল। তো ওখানে যেদিন গিয়েছিলাম তারপরের দিন খেলা ছিল। তো ছোট ছেলের যখন ফাইটটা শুরু হয় তখন আমি একটা ভিডিও শ্যুট করার জন্য যখন ফোনটা আমার চালু করি যে ভিডিও রেকর্ড করব, তো সেই মুহূর্তেই ফোনটা আমার ডেথ হয়ে গিয়েছিল ওখানে। মানে একটা বাজে সিচুয়েশনে পড়ে গিয়েছিলাম আমি, যে বাইরে গিয়ে যদি ফোন খারাপ হয়ে যায় কেমন যে অবস্থা হয় আর কি একটা পরিস্থিতি হয় সেটা মানে বলে বোঝাতে পারবো না। তো এটা একটা খারাপ মানে অভিজ্ঞতা। তো ফোন ওখানে ডেথ হয়ে গিয়েছিল, কিন্তু আমার ছোট ছেলে ওর বাবার একটা স্ক্রিন টাচ ফোন ছিল যেটা ভালো ছিল না, মানে খুব টেনে টুনে চলতো। তো ওর ইচ্ছা যে সবার ফোন আছে তো আমি এটা নিয়ে যাই, নিজের মতন করে ছবি তুলবো, ওই জন্য নিয়ে গিয়েছিল। তো ওইটা নিয়ে গিয়েছিল বলে আমার অনেকটা রক্ষা হয়েছিল, যে ফোন করা বা বিভিন্ন কাজের আপডেটগুলো ওগুলো ওখান থেকে করা হচ্ছিল। তার কারণে আমরা যে বৃন্দাবন গিয়েছিলাম সেখানে আমার একটাও ছবি তোলাও হয়নি, কোনো এমনি যে স্কিপগুলো নেব সেগুলোও হয়নি। আর আমার বড় ছেলের ফোনটাও সেরকম একটু ভালো ছিল না যে ওকে নিতে বলবো। আর সত্যি কথা বলতে কি খুব মানে ভালো লেগেছিল, আমি মানে বৃন্দাবনটা গিয়ে আমার সবথেকে বেশি ভালো লেগেছিল। কাশী বিশ্বনাথ তো বেনারসে মানে কাশী বিশ্বনাথ দর্শন করেছি, বাবাকে দর্শন করে পুজো দিয়ে এসছি। তারপর গঙ্গা আরতি দেখেছি আমরা বোর্ড থেকে একদিন সামনে থেকে। তো সেগুলো তো ছোট ছোট করে মানে স্কিপ দিয়েছি তোমাদেরকে। আর তারপর আমরা মণিকর্ণিকা গিয়েছিলাম, সেটা বৃন্দাবন থেকে ঘোরার পথে। তো আরও ওই কি বলে যে বেনারসে যে সমস্ত মন্দিরগুলো আছে, টেম্পেলগুলো আছে, চায়না জাপানি সব আমরা ঘুরেছিলাম। একদিন একটা আমরা অটো ভাড়া করে নিয়েছিলাম, পুরো একটা দিনে ঘুরে দেখেছিলাম। তো খুব ভালো লেগেছিল। তারপর আমার ছেলে যখন বলল যে মা আমরাও যাব, তো বৃন্দাবন, তো সেটাও ওখানে গিয়ে মানে খুবই ভালো লেগেছিলো। সব থেকে ভালো লেগেছিলো প্রেম মন্দিরে। আর আমরা হচ্ছে যেহেতু দুদিনের জন্য বৃন্দাবন গিয়েছিলাম, আমরা বর্ষানা তারপর যেটা গিরি গোবর্ধন ওই দিকটা আমরা যেতে পারিনি, শুধু ওই বৈষ্ণোদেবী মন্দিরের ওখানে আমরা ছিলাম। আর ওইখানে ওই প্রেম মন্দির আর পাতাল ভৈরব না কাল ভৈরব না কাল ভৈরব না পাতাল ভৈরব, কাল ভৈরবটা তো ইয়েতে ছিল, কি বলে ওইটাকে, বেনারসে। তারপর মানে বৃন্দাবনের ওখানে সমস্ত মন্দিরে বাঁকে বিহারি, নিধিবন, কিন্তু নিধিবনের আমরা ভিতরে যেতে পারিনি, আমাদের হাতে খুব কম সময় ছিল। তো নিধিবনের ভিতরে আমাদের যাওয়া সম্ভব হয়নি। তো এত ভালো লেগেছিল আমার, কি বলবো, প্রথম দিন গিয়ে আমরা একদম বৃন্দাবনের যে প্রেম মন্দির আছে সেখানে মানে আমরা দুটোই দেখতে পেয়েছিলাম। মানে দিনের বেলায় তার যে একটা মাধুর্য, আর রাত্রেবেলা যে তার লাইটিংয়ের মাধুর্য, পুরোটাই মানে আমরা বিকেল টাইমে গিয়েছিলাম, বিকেলে ঢুকেছি আর বেরোনোর সময় সন্ধে হয়ে গিয়েছিল। তো ওখানে মানে দিনের যেটা হয় সেটাও দেখেছিলাম, আবার রাত্রে যে লাইটিংটা হয় সন্ধ্যের পরে সেটাও, মানে দুটো দৃশ্যই দেখে এসেছিলাম। বাঁকে বিহারি আমরা যখন ঢুকি বাঁকে বিহারিতে সেখানেও অতটা ভিড় ছিল না। তো সেদিন ওই বাঁকে বিহারি পর্যন্ত দেখেই প্রথম দিন চলে এসেছিলাম। দ্বিতীয় দিন আবার কেশিঘাট থেকে সব হেঁটে হেঁটে দেখতে দেখতে এসেছিলাম সমস্ত মন্দিরগুলো। তো ওখানে একটা মজার ঘটনা হয়ে গিয়েছিলো, যেহেতু শীত ছিল তো তো ওখানে প্রচুর ওই বাঁদরগুলো থাকে। তো মা বলতো যে বৃন্দাবনে বাঁদরে সব কিছু নিয়ে চলে যায়। তো কি করেছে, আমরা সবাই আছি ওখান দিয়ে হেঁটে হেঁটে আসছি, তো তখন ওখানে যারা লোকাল তারা আমাদেরকে বলছে যে মানে ফোনে সব ছবি তুলছিল, তো ওই জন্য বলছে যে ফোনগুলো ভরে রাখো, না হলে কিন্তু নিয়ে নেবে বাঁদরে। তো তারা বলছেই, আর আমার ছোটো ছেলের মাথায় টুপি ছিল সেটা খুলে নিয়েছিল বাঁদরে, জানো না, দিয়ে কিছুতেই দিচ্ছিল না। তো আমরা যেহেতু সকালবেলা কেশিঘাটে গিয়েছিলাম, দিয়ে আমি চান করবো ভেবেছিলাম, কিন্তু চানটা মানে করা হয়নি। তো ওখানে আমরা পেয়ারা কিনেছিলাম আর কলা কিনেছিলাম। তারপর কি করব, সেই কলা বার করে আবার বাঁদরকে দিয়ে তারপর টুপিটা নিয়েছিলাম। তো সেটা একটা মানে সবাই ওইটা নিয়েই সারাক্ষণ ছোটোর সঙ্গে মজা করেছে, একটা মজার ঘটনা ওর সঙ্গে হয়ে গেছে আর কি এরকম।
আর আমার হচ্ছে ছোটো থেকেই বাবা বলতো, মানে কোনো কিছু হলে কি বলতো জানো তো, এক চরে বৃন্দাবন দেখিয়ে দেবো, মানে সবারই একটা কথা থাকে যে এক চরে বৃন্দাবন দেখিয়ে দেবো। তো ওখানে গিয়ে ওই কথাটা মনে পড়েছে, টোটোতে করে যখন ভোরবেলা যাচ্ছিলাম কেশিঘাটে, তো তখন এত আমার মানে হাসিও পাচ্ছিল, আবার কান্নাও পাচ্ছিল। তো একদম কি বলবো যে সত্যিই আমি কেঁদেও ছিলাম প্রচুর টোটোতে করে যখন যাচ্ছিলাম, যেটা ভেবে যে সত্যি যে ছেলেদের জন্য আজ আমি এই বৃন্দাবন দর্শনও করতে পারছি, মানে কতটা ভাগ্য থাকলে পরে যে সন্তানদের মানে সন্তানদের দ্বারা বৃন্দাবন দর্শন হয়। তো এটাই চিন্তা করতে করতে তো শুধু মানে দু নয়নে সে অশ্রু ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে। তো আমাদের সঙ্গে আরেকটা ফ্যামিলি ছিল, আমার বান্ধবী, তো ও মানে আর কিছু বলতে পারছে না এরকম অবস্থার। সত্যি মানে কি বলবো, এত ভালো লাগছিল, হয় না আনন্দ অশ্রু। তো ছেলেদেরকে আমি ওখানেই সবার সামনেই, মানে যেটা ভালো করলেও যেমন মানে খারাপ যদি করে সন্তানরা, যেমন আমরা শাসন করি বলি বোঝাই, তো সঙ্গে সঙ্গে করি সেটা, সেরকম ভালো কিছু করলেও কিন্তু তাদেরকে সঙ্গে সঙ্গে সেই রিপ্লাইটা বা সেটা করা উচিত। তো আমিও সেটাই করেছিলাম, সঙ্গে সঙ্গেই ছেলেদেরকে বলেছিলাম যে হ্যাঁ বাবা তোমরা যে আমাকে যে এই বৃন্দাবন দর্শন করালে, যে তোমাদের জন্যই হতে পারে যে খরচটা আমি করেছি, কিন্তু কি বলো তো, মানে ওদের জন্যই কিন্তু আমার ওই ওই বৃন্দাবন দর্শনটা হলো। তো সেটা যে ওদের কাছে যে আমি কৃতজ্ঞ, সেটা ওখানেই সঙ্গে সঙ্গে আমি প্রকাশ করেছিলাম। তো এত ভালো লেগেছিল না। তারপর যখন আমরা ভাইজ্যাক গিয়েছিলাম বিশাখাপত্তনম, তখন আমার বড় ছেলেকে যে অবস্থায় ছিল সেই অবস্থাটা কিন্তু আর যখন বৃন্দাবনে যাই বা এই বেনারস, তখন কিন্তু ছিল না সেই পরিস্থিতিটা। 1 বছরের মধ্যে আমার বড় ছেলে অনেকটা নিজেকে পরিবর্তন করে ফেলেছিল। তো যারা সঙ্গে গিয়েছিল আগের বার, এবার দেখে তারা খুব খুশি হয়েছিল। ওর মানে পোশাক পরিচ্ছদ, তারপরে চুলের যে হেয়ার স্টাইল, কথাবার্তা, চলন বলন সবই মানে একদম অন্য রকম, যে আগের বার যেরকম ছিল সেই ধাঁচটা মোটেই ছিল না। আর আগের বার মানে কোনো জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতে বা ছবি করতে গেলে পরে যখনই বলেছি তো করে দিতে চাইতো না। আর এবার ভালো ভালো জায়গায় মানে যেখানেই গেছি সেখানেই মা এখানটায় দাঁড়াও একটা ছবি তুলি, মা ওখানটায় দাঁড়াও একটা ছবি তুলি, এই রকম। আর তারপরে আমার আবার ফোনটা খারাপ হয়েছিল, ওই জন্য আরও মানে ছবি প্রচুর তুলে দিয়েছে, ওর ফোনে আছে, ওর আন্টির ফোনে আছে, কিন্তু মানে ভিডিও স্কিপ কোনো নেওয়া হয়নি, কিন্তু ছবি প্রচুর তুলে দিয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে যে জায়গায় ছিল সেখান থেকে যে ছেলে অতটা রিকভারি করতে পেরেছে, এটাও একটা মা হিসাবে বড় পাওয়া। তো ওই জন্য আমি সবসময় লেগে থাকি ছেলের পেছনে। অনেক সময় অনেক কি হয় যে যেই পরিবেশে বা যে হয় না পরিবেশ গুণে বাচ্চাদের অনেক কিছু হয়, তো যে পরিবেশে ওরা থাকে সেইখান থেকে আর আমি ওদেরকে যে জায়গাটায় নিয়ে যেতে চাইছি সেই জায়গাটা মধ্যে অনেকটা পার্থক্য, অনেকটা ডিফারেন্স। তো সেই জায়গায় ওদেরকে নিয়ে যেতে গেলে পরে অনেক ত্যাগ স্বীকার আমাকে করতে হবে, সেটা করেও থাকি। যেমন প্রথম যখন দুর্গাপুর খেলতে মানে যায়, তখন ওরকম রাস্তায় দেরি হয়েছিল বলে সে একদম মুড দেখিয়ে একদম মানে উচ্চস্বরে কথা বলা। তারপর আসানসোলে যখন যাই খেলতে, যেটা ছিল স্কুল গেমের টুর্নামেন্ট, যেটা ডিস্ট্রিক্টে মানে একটা খুশির খবর যে আমার বড় ছেলে দুবারই কিন্তু ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে। তো প্রথমবার আসানসোলে হয়েছিল আর এবার হয়েছিল কলকাতায়। তো কলকাতার যে খেলাটা হয়েছিল ওখানকার কিছুটা ভিডিও স্কিপ আছে, দেখবো আমি যদি পাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসানসোলে যেদিন গিয়েছিলাম তার পরের দিন ওর খেলা ছিল। তো ওখান থেকে 10 মিনিটের রাস্তায় আমার মায়ের মাসি বাড়ি। তো সেখানে যাওয়ার জন্য ও চাইছিল আমরা ওখানে কোনো একটা জায়গায় ভাড়া ঘর করে থাকি। তো যেহেতু কাছেই ওখান থেকে মানে 10 মিনিটের রাস্তা, আমি চাইছি যে মামা বাড়ি যেতে।
মানে আমার মাসির মায়ের মাসির ছেলেরা আমার মামা হচ্ছে। তো ও সেখানে যাবে না, সেখানেও অর্ধেক রাস্তাতে সে একদম চিৎকার চেঁচামেচি করছে। আবার এই যে যোধপুরে যেটা খেলাটা হলো ওপেনের স্টেটটা, সেটা আগের বার যখন হয়েছিল, তো আমরা বললাম না যে রুটটার জন্য বুঝতে পারিনি, বাসে গিয়েছিলাম, তো আমি আর আমার ছেলেই গিয়েছিলাম। তো তখন যে ওই লেক টাউনে নামতে হবে, তো আমরা বুঝতে পারিনি। তো একটু আগেই গিয়েছিল বাসটা, ওই জন্য হেঁটে হেঁটে আসতে হয়েছিল বলে ও কী করেছিল জানো তো, মানে ওর কাছে যে ব্যাগটা ছিল ছুঁড়ে মাঝ রাস্তায় ফেলে দিয়েছিল। তো সেখানেও সেটা আমি সেই নির্লজ্জ বেহায়ার মতন কুড়িয়ে নিয়ে এলাম, কিছুই বলিনি, শুধু ওকে বলেছিলাম যে বাড়ি চল, গিয়ে তোকে সব আমাদের এখানে বোম্বে রাজমিস্ত্রি খাটতে যায়, আমি বললাম যে বাড়ি চল, তোকে টিকিট করে দেবো, তুই হচ্ছে ওদের সঙ্গে বোম্বে চলে যাবি রাজমিস্ত্রি খাটতে, আর এখন এসছিস এখানে আগে খেলে নে। তো মানে এরকম ছোট ছোট অনেক কি বলবো ভুল করেছে, যে সেগুলো এখন নিজেই কি মানে নিজেই নিজের কাছে হয় না যে হ্যাঁ আমি ভুল করেছি এরকম, বা মাকে এরকমভাবে কষ্ট দিয়েছি, সেটা নিজে নিজেই স্বীকার করে। তো এগুলো ওদেরকে দাঁড় করাতে গেলে, যে জায়গাতে আমি নিয়ে যেতে চাইছি এই পরিবেশটা থেকে, তো সেই জায়গায় নিয়ে যেতে গেলে আমাকে এই ত্যাগগুলো স্বীকার করতেই হবে। তো করছি, চেষ্টা করছি, দেখি কত দূর আগিয়ে নিয়ে যেতে পারি, আছি ওদের সঙ্গে আমি সব সময়। তো একটা কথা আছে না যে কুসন্তান কুপুত্র যদি কি বলে ভুলে যাচ্ছি, কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। তো সেটাই অনুসরণ করি যে ওরা হয়তো অন্যায় করছে বা ভুল করছে, অন্যায় কি মানে অন্যায়কে তো প্রশ্রয় দেওয়া যাবে না, ভুল করছে যেটা, সেই ভুলটা সেই মুহূর্তে সংশোধন না করে দিলে পরে সেই ভুলটা ভুলই থেকে যাবে। কিন্তু ভুলটাকে সংশোধন করারও কিছু প্রক্রিয়া আছে। তো সেই রকম আমি যে সেই সময়েই মানে উত্তেজিত হয়ে শাসন করে যে একটা ব্যাপার হয়, সেইটা না করে অন্যরকমভাবে তাদেরকে বুঝাই আমি আর কি, অন্যরকমভাবে, যেটা করলে পরে ওদের বোঝা সহজ হয়। আর এমনিতেই তো এই বয়সটা ওদের একটু উঠতি বয়স, ওদের ওই হরমোনের কারণে অনেক কিছু হয়ে থাকে, যে হঠাৎ করে উত্তেজিত হওয়া, তারপর কোনো কিছুতেই ভালো না লাগা, এগুলো তো বুঝে শুনে করতে হয়। তো এটুকুই আশা রাখি, তোমরাও আশীর্বাদ করবে যে যেন একটা ভালো জায়গায় যেতে পারে, যার জন্য ত্যাগ স্বীকার করছি আমি এত, আর চেষ্টা চালিয়ে যাচ্ছি, ওরাও চেষ্টা করছে, সব কিছু তো আমি করছি, আমি ত্যাগ স্বীকার করছি বলে হয়ে যাচ্ছে না। এই যে মেডেলগুলো ওরা পাচ্ছে বা পেয়েছে, সেগুলো তো আমার জন্য পাচ্ছে না, আমি ওদের পেছনে আছি সাপোর্ট হিসাবে, কিন্তু ওরা সেই কাজটা ভালোভাবে করছে বলেই তো পেয়েছে, বা ভালোভাবে সেই জায়গাটা রিকভারি করেছে বলেই এতগুলো মেডেল ওরা পেয়েছে, ওরা অনেকগুলো মেডেল পেয়েছে। আর উপরের ঘরটা যেটা আছে আমাদের মাটির ঘর, সেই ঘরটা আমার বড় ছিল, খুব সুন্দর করে সাজিয়েছে, যদিও মানে ঘর সাজানো জিনিসগুলো এনে দেয়া আমার চুজ করে। তো তোমরা যদি চাও একদিন অবশ্যই তোমাদেরকে উপরের ঘরটা দেখাবো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, টাটা।